গুড মর্নিং ডিয়ার ফ্রেন্ড। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও ভীষণ ভালো আছি। আর আমি জাস্ট এখন রেশন থেকে এলাম। আর আমার মতো আজকে স্যাটারডে, আমার মতো অনেকেই আছে রেশন তুলে বাড়ি চলে এসছো। আমি জাস্ট রেশন তুলে বাড়ি এসেছি। এসে দেখি জানো কি, আমার ছেলে সব কাজ করে গেছে। বেসিনে বাসন ছিল, আমি ভেবেছি সকাল সকাল রেশনটা করে এসে তারপর ঘরের কাজ করবো, নাহলে বেলা হয়ে গেলে অনেক ভিড়ও হবে আর রোদও হয়ে যাবে। তার জন্য আমি তাড়াতাড়ি সকাল 7টার মধ্যে রেশনে চলে গেছি। আর বাসন টাসন কিছু মেজে গিয়ে একজন মাত্র রেশন দোকান খুললো, হচ্ছে 7:25 খুললো। খুলে একজন গিয়ে রেশন দিল, লিঙ্ক চলে গেল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে 8:40 বাড়িতে এসেছি। এসে দেখি ছেলে বেসিনের বাসন, বিছানা এবং ও ময়দা দিয়ে গোলা রুটি বানিয়ে দেওয়ার জন্য ও গাজরটা গ্রেট করে রেখেছে, যে গাজর দিয়ে ওকে ময়দা দিয়ে গোলা রুটি বানিয়ে দেবো। তো সব কাজ করে রেখেছে। আর আমারও রেশন থেকে আমি আটা নিয়ে এসেছি, আটার ময়দা নিয়ে এসেছি। এবার গোলা রুটিটা খাবো, আমিও খাবো, ছেলেও খাবে। গতকাল রাতে খাবারটা একটু কম হয়ে গেছিলো, তাই রাতে ঘুমের ভীষণ ডিস্টার্ব হয়েছে। তো এই গোলা রুটিটা খাবো, খেয়ে বাজারে যাব। বাজার করে এসে ঘরের কাজ করব। আর আজকে আবার একটা কাজ আছে, যেহেতু সপ্তাহ শনিবার আর রবিবার, এই রবিবার দিনে ঘরটা সব ঝাড়পোছ করি, আর শনিবার দিন বাথরুম সব পরিষ্কার করি। তো সেই কারণে আজকে একটু ভারী খাবারটা এখন খেয়ে নেব, কারণ অনেক কাজ করব, তো রান্না করতে দেরি হয়ে যাবে। তাই চলো গোলা রুটি করবো আর দুধ চা করবো, করে খেয়ে বাজারে যাব। বাজার থেকে এসে ঘরের কাজ করবো। তো চলো সাথে থাকো। তো হ্যাঁ, সকালের ব্রেকফাস্ট রেডি। গাজর দিয়ে গোলা রুটি করে যাচ্ছে, এতটাই স্মুথলি হয়ে গেছে, পড়েই যাচ্ছে। মুখটা ঘোরাও। আজকে আমরা ভীষণ খুশি, ভীষণ ভীষণ খুশি। গাজর দিয়ে গোলা রুটি দারুণ লাগে খেতে। ময়দা দিয়ে গাজরটা মেশিনে গ্রেট করে নিতে হবে, আর একটু করে সাদা তেল দিয়ে ভাজা করতে হবে, আর কিছু না, দারুণ লাগে খেতে। তাহলে না ময়দা দিয়ে সুন্দর। চলো, সকালের খাবার কমপ্লিট। তো ভারী টিফিন করে নিয়েছি, সহজে খেতে পাবে না। এবার যাবো বাজারে। তো দেখো এখনো 10টা বাজে না, তো বাজারে রোদের দিকে তাকানো যাচ্ছে না। যতই 7টায় উঠি আর 6টায় উঠি, রোদ গায়ে লাগবেই। রোদ ছাড়া কিছু সম্ভব না। আর ঘরে অনেক কাজ পড়ে আছে, তো টুক করে গিয়ে বাজারটা নিয়ে আসি। আর আজকে যদি বাজারটা না করতে পারি, ঘরে সব কিছু বাড়ন্ত, কোনো কিছু অবশিষ্ট নেই। অবশিষ্ট যা ছিল চালিয়ে ফেলেছি শুক্রবার পর্যন্ত। আর স্যাটারডে মানে তাও একটু পাওয়া যাবে, সব সানডেতে তো পাওয়াই যাবে না। তো যাওয়া যাক, চলো বাজার করে নিয়ে এসে দেখি বাজার থেকে কী আনা যায়। সব কাজ কমপ্লিট করে চান করে শ্যাম্পু করে ফিরে এসেছি। সব কাজ মানে কি জানো, গাড়ি ধোয়ার থেকে আরম্ভ করে সব কাজ করেছি। আর এখন রান্না বসেছি। এত কাজ করেছি, এখন নিজে যে খাবো সেইটুকু আর ইচ্ছা করছে না, তাই জাস্ট কোনো রকম রান্না করছি। তো কী রান্না করব সেটা একবার দেখিয়ে দিই। আর কী কাজ করেছি, গাড়ি ধোয়া, বাথরুম পরিষ্কার করা, ঘর বাড়ি খাট সরিয়ে গদি উল্টিয়ে খাটের নিচ থেকে সব পরিষ্কার করেছি। একটা ঘরে খাট সরানো যায় আর একটা ঘরে খাট সরানো যায় না, মানে হচ্ছে একটা ঘরে খাটে চাকা লাগানো আছে। তো ওই ঘরটার থেকে খাট সরিয়ে নিয়ে সব মুছেছি, ঝাড়পোছ করেছি। আর কালকে মেশিন দিয়ে ওয়ালগুলো সব পরিষ্কার করবো। আর মশলাপাতি কৌটোগুলো মাসে আমি একবার দিই, সেটা প্রথমে, যেহেতু আমি মাসে বাজার করি, তাই মাসের প্রথমে কাজগুলো মশলার কৌটো বাটিগুলো সব ধুয়ে দেবো। আর আজকে অনেকটা কাজ করে রেখেছি। তো চলো দেখা যাক কী কী বাজার এনেছিলাম সেটা দেখাবো, কী রান্না করছি সেটা দেখাবো। এই দেখো এখানে হচ্ছে পাঁচমিশালি শাক এনেছি, এই যে পেঁয়াজ এনেছি, লঙ্কা এনেছি, আলু পটল আর লতি। আর আজকে কিছু নেই, আজকে সিম্পল রান্না করবো, পাঁচমিশালি শাক ভাজা, পটল ভাজা আর ভাত। ভাতটা এই গামলায় বসেছি, গতকাল রাতে কিছুটা ভাত ছিল, ছেলে বুঝতে পারেনি, ও রেখে দিয়েছিল একটা ভাত। একটা ভাত খাওয়া হয়ে যেত, কিন্তু ও বুঝতে পারেনি, তাই ভাতটা হয়ে গেলে এই ভাতের হাঁড়িতেই দিয়ে দেবো। আর দেখো কত থালা বাসন নামিয়ে আজকে মেরেছি, সব সিলভারের বাসনগুলো সব নামিয়েছি। তোমাদের দাদাভাই স্টিল বাসন দেখেছে খেতে, বলছে স্টিল বাসন একদম খেতে না করেছি, খাবে না।
তাই সিলভারের বাসন আর কাঁচের বাসনগুলো সব নামিয়েছি, নামিয়ে মাজা ঘষা করে নিয়েছি পরিষ্কার। হাত দেখো জলের ড্রামটা পর্যন্ত তুলতে হয়েছে আমাকে, এটাও তুলে নিয়েছি। আর রান্নাঘর সব গোছানো কমপ্লিট। আর এই ঘরে কী মনে হচ্ছে লাইট জ্বলছে? না গো না, এই দেখো জানালায় জামা কাপড় মেলে রেখেছি। আমাকে এই গরমে আর ছাদে যেতে হবে না, ঘরেই করতে পারবো সব কিছু, মানে ঘরেই জামা কাপড় শুকিয়ে যাবো। চান করে নাইটি মেলে দিয়েছি এই জানালায়, আর এই জানালায় গামছে। এই জানালায় কিছু মেলা হয়নি বলে মনে হচ্ছে ঘরে টিউবলাইট জ্বলছে। আর বললাম না গদি উল্টেছিলাম, তাই বিছানার কভার তুলে দিয়েছি, গদিটা উল্টে দিয়েছি। আর আমি এই গদি সপ্তাহে একদিন করে উল্টাই, নাহলে জানো তো পিঠ ব্যথা হয়ে যায়। গদিটা এক সপ্তাহ নাগাদ শুলে পরে নিচু হয়ে যায় আর পিঠ ব্যথা হয়ে যায়। তাই তোমাদের দাদাভাই বলেছে সপ্তাহে সপ্তাহে গদি উল্টাবে, তাই সপ্তাহে গদি উল্টে নিই। খাওয়া দাওয়া করে তারপরে এই ঘরের বিছানাটা কমপ্লিট করে নেব। আর এই ঘরটা তো গতকালকে পুরো খাট এই পর্যন্ত নিয়ে এসেছিলাম। এই যে খাট ওই মাথা থেকে টেনে এই পর্যন্ত নিয়ে এসেছি। এই যে টেবিলটা দেখছি এই পর্যন্ত নিয়ে এসে নিচ পুরো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। শুধু ওয়ালগুলো একটু পরিষ্কারই আছে, তবু মেশিনটা অনেকদিন চালানো হচ্ছে না, প্রায় 9-10 মাস হয়ে গেল। তাই মেশিনটা চালিয়ে, আর কালকে সানডেও আছে, তাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো। ওয়ালগুলো একটু শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবো, কমপ্লিট হয়ে যাবে। আর চান পুজো পুরো কমপ্লিট। এবার চলো তাহলে রান্না করা যাক, খাওয়া দাওয়া করা যাক। এখন বাজে প্রায় 1:30টার কাছাকাছি, দেখি কটা বাজে একটু দেখে নিয়ে বলছি, 1:20 বাজে। তো রান্নাবান্না কমপ্লিট করে ফিরে আসছি। আমার সাথে এটাই হয় জানো তো, যেদিন আমার কাজ থাকে সেদিন বাইরের জল টানা থেকে আরম্ভ করে সব কাজ থাকে, আর যেদিন থাকে না কোনো কাজ থাকে না। যেমন গতকালকে আমার কোনো কাজ ছিল না, রান্নাবান্না, না জল তোলা, না গাড়ি চালানো, কিচ্ছু কাজ ছিল না। আর আজকে সেই রেশন তোলা 6:20 থেকে শুরু করেছি, 1:20 পর্যন্ত আমি কাজই করলাম। আর ঘষে ঘষে সিলভারের বাসন মেজে গাড়ি ধুয়ে আমার হাতে আর জোর নেই রান্না করার মতো। তাই সিম্পল শাক কুচোতে টাইম লাগবে না, পটল কাটতেও টাইম লাগবে না। এটা করেই খেয়ে আমি বিছানায় সোরাহি। চলো, ভীষণ খিদে পেয়েছে। সকালে রুটি খেয়ে নিয়েছি, ভাগ্য ভালো একটু ভারী খাবার খেয়েছিলাম, তাই থাকতে পারলাম, না হলে থাকতে পারতাম না। আমার ছেলেটা আজকে অনেক কাজ আমাকে করে দিয়েছে, তার জন্যই খাবার করা সম্ভব হয়েছে। আবার দেখো গ্যাস সিলিন্ডার আনা সব হয়েছে, কোনো কিছু কাজ বাকি নেই। কিন্তু শোকেসটা পরিষ্কার করা নেই, ওই পরিষ্কারের কাজ কালকে করবো। ফ্রিজের ওপর থেকে আরম্ভ করে ওয়াল থেকে আরম্ভ করে পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো আগামীকাল করবো। তো চলো খাওয়া দাওয়া করা যাক। বেশি কথা বলে না বেশি খিদে পেয়ে যায়, আর আমি কথা বলতে বলতে আমার ভাত হয়ে গেল। বাবু হ্যাঁ রান্না রেডি, চলে এখানে খাবো। হ্যাঁ কেন কী যাবে, তুই পটল ভাজা ভালো খাস, পটল ভাজা বেশি দিন আজকে কিন্তু একটু খেয়ে নে। কালকে সানডে, কালকে বাবা কি গরম হাত দিয়ে দিচ্ছি, হাতা নিতে হবে। 5 রকমের শাক, যেমন মোটের শাক, অনেক রকমের শাক আছে, খুব ভালো লাগে। 5 রকমের শাক মিলিয়ে খেলে খুব ভালো লাগে, বুঝলো? কিন্তু লঙ্কা বেশি খাবি না, লঙ্কাটা আমার জন্য। চলো চলো, এই যে জল রেডি হয়ে গেছে, চলো এই খেয়ে নিই। তারপরে একটু শোবো, তারপরে একটু মামাবাড়ি আবার কোথায়। হ্যাঁ, খাওয়া দাওয়া কমপ্লিট, থালা বাসন মাজা ঘষা আমার কমপ্লিট, শুধু হাঁড়িটা রেখে দিয়েছি। কেন বলো তো, দুপুরবেলা হাঁড়ি মাজতে নেই। আজকে যদি আমার বাড়িতে কেউ আসে, তৈরি করা কিচ্ছু পাবে না, তৈরি করে দিতে হবে। আর রাতের বেলা খাওয়া হবে আজকে রুটি। এই যে রেশন থেকে নিয়ে এসেছিলাম আজকে 5 কিলো আটা, 2 কিলো ময়দা, ব্যাস কমপ্লিট। ঠিক আছে, তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে। খাওয়া দাওয়া করার সাথে সাথে এই দেখো আমি এই ঘরের, ছেলে খাচ্ছিলো, আমার তাড়াতাড়ি হয়ে গেছিলো, আমি তাড়াতাড়ি খেয়েছি, কারণ এই ঘরের বেডশিটটা পেতে দেবো বলে এই ঘরের বেড কভার পাতা হয়ে গেছে। আর এই জানালাটা দিয়ে দিয়েছি, নাহলে যা রোদের তাপ, গরমকালে ঘরে আমার লাইট জ্বালাতে হয় না, জানো তো, ঘর আমার এমনি লাইট হয়ে যায়। আর এই যে এই ঘরে এখন একটু শুয়ে পড়বো, পাখাটা চালালাম, একটু শোবো। ছেলে ওয়াশরুমে গেছে, তো ছেলে জামা কাপড়টা এখানে রেখে গেছে, দেখো কিরকম, একটু পরে আমার কাছে চাইবে মা দাও। সত্যি আর পাচ্ছি না, আমি এবার শুয়ে পড়লাম। আমার মধ্যে কোনো দুপুরবেলা খেয়ে দিয়ে কে ঘুমাও, অ্যাকচুয়ালি ঘুমাই না, বসে ভাবি, বিছানায় শুয়ে শুয়ে আমি ভাবি, এটা ওটা ভাবি, ভাবনা চলেই আসে। যতই ভাবি শুয়ে শুয়ে কিছু ভাববো না, চোখটা যেই বুঝি ভাবনা চলে আসে, তখন আমার ঘুমটা হয়ে যায় এরকম এরকম। তো চলো ভিডিওটা এখানেই আমি রেখে দেবো,
আর দেখা হচ্ছে আবার আগামী কাল সকালবেলার নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাকে যদি কেউ যদি বলে, মানে কেউ যদি আমাকে প্রশ্ন করে, বলে যে তুমি ভালো মন্দ খাবে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আমি বলে তো কী উত্তর দেবো? না ভেবেই তার বলাও শেষ হবে, আর আমি তার চোখের দিকে তাকিয়ে বলে দেবো আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, খাবার আমি খাবো না, আমি শুধু ভাত খাবো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। ঠিক তাই, সেটাই করেছি। সব কাজ গুছিয়ে গেছে, রান্না করার আর শক্তি ছিল না, তাই কোনো রকম শুধু ভাতই খেয়ে নিলাম। কী বলো, তাই না? পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে শুধু ভাত খেলেও মনটা খুব শান্তি শান্তি লাগে, মনটা বেশ ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে। আমার তো এটাই মনে হয়। তোমাদের কী মনে হয় একটু কমেন্ট করে জানিয়ে দিও। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কীরকম লাগে। বিশেষ করে বিছানা পরিষ্কার থাকবে, রান্নাঘর পরিষ্কার থাকবে, ঘর বাড়ি পরিষ্কার থাকবে, টয়লেট বাথরুম পরিষ্কার থাকবে, তাহলে আমার বেশ। তারপর যদি খেতে আমাকে লঙ্কা পোড়া দিয়েও ভাত দাও খেতে, আমি সেটা আনন্দ মনে খেয়ে নেবো। কিন্তু ঘর বাড়ি বিছানা বাড়ি নোংরা হবে, তারপর সেখানে মটন যদিও আমাকে খেতে দাও, আমি খাবোই না, আমি চলে আসবো। আমি পারি না, আমার যেন কীরকম কীরকম লাগে জানো তো। তাই চলো, দাদাভাইকে এখনও ফোন করিনি, না করে দিয়েছি। আর সকালে আবার করেছিল, বলেছি অনেক কাজ আছে, গাড়ি ধোয়া থেকে আরম্ভ করে সব কাজ, ফোন করবে না। আমি মনে হয় বিশ্বের প্রথম বউ যে কাজের জন্য বরকে বলি ফোন করবে না। তো চলো, পরিষ্কার পরিচ্ছন্ন আছি, বেশ ভালো লাগছে। টাটা, দেখা হচ্ছে আবার সকালবেলার নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, শুভ দুপুর।